শিক্ষা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আদালতে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলে না, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস খাচ্ছেন, খান। পরের সপ্তাহে ওই দিনটায় সকলে মিলে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সকলে পিকনিক করতে যাচ্ছেন, মাসে একদিন করে বাড়ির লোক সকলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। জীবনের শেষ দিনে ওই নামটাই সঙ্গে যাবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। একটাই কথা, যতই থাকো বিষতলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। কেউ যদি 20 তলা বাড়িতে বাস করে, ও 20 তলার উপরে মরে গেলে কি ওপর থেকে ওপরে চলে যাওয়ার অবস্থা আছে নাকি? ওকে নিচে আসতে হবে, ওকে নিচে আসতে হবে। মাথা গোড়ায় তুলসী গাছ দিতেই হবে, চন্দন গাছ না, তুলসী গাছ। আর হরে কৃষ্ণটা বলতেই হবে, যাই হোক না কেন। আর সব সময়ের জন্য মনে রাখবেন, যে সমস্ত ইয়ং ভাইরা দাঁড়িয়ে আছো চারদিকে এবং ইয়ং ছেলে মেয়েরা বসে দাঁড়িয়ে আছো, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলে গেলাম, আর আসি চাই না আসি, সব দিনের জন্য জানবে, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে দয়া করে সত্যকে ত্যাগ করবে না। ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করবে না। এটাই সনাতন ধর্ম। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জীবনে যা পেয়েছেন, যা চেয়েছেন, ভগবান অনেকটা বেশি দিয়ে দিয়েছে। তাহলে এত অন্যায় কেন? হ্যাঁ, বাঙালি 25শে ডিসেম্বরে কেক কেটে খাবে না, বাঙালি 1 জানুয়ারি পালন করবে, বাঙালি 1 বৈশাখ পালন করবে, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, সংস্কারকে আপন করে রাখবে। মনে রাখবেন, দেশ রক্ষা করবার জন্য সৈনিকের দরকার হয়, সমাজকে রক্ষা করবার জন্য সংস্কারের দরকার হয়। তুলসীর মালা সবাই পড়বে, কেউ যেন বাদ না যায়। লোকে আবার বলে, দাদা আমি যে মাছ খাই, খাও, মাছ মাংস ডিম টিকটিকি গিরগিটি ছুঁচো আরশোলা ইঁদুর বাদুড় সব খাও, সব খাও, মালা পড়ো। যারা নিরামিষ খাচ্ছেন, নিরামিষ সেবা করছেন, মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন। যারা আমিষ খাচ্ছেন, কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়ার শোভা গোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ল না দুফের তুলসীর মালা। পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ির পাশাপাশি ঘাটালের দাসপুরে হিরণ্ময় গোস্বামী বলে একজন বৃন্দাবনের সাধুর ভাগবত পাঠ ছিল 7 দিনের জন্যে। 4 দিন পাঠ হয়েছে, রাত্রিবেলা প্রসাদ পেয়ে তিনি একটু পায়চারি করছেন, এমন সময় 3 জন লোক মুখে কাপড় বেঁধে এসে রশ্মি দিয়ে তার গলায় ফাঁস দিয়ে পিছনে টেনে দিয়ে তার হাত দুটো কোপ দিয়ে কেটে দিয়েছে, শিখাটা কেটে দিয়েছে। এরপরেও যদি হিন্দু ঘুমিয়ে থাকে, আমি বলবো সারা জীবনের জন্য ঘুমিয়ে যাও, আর জাগার দরকার নেই, একদম ঘুমিয়ে পড়ো। আর জেগে কি করবে? নাকে তেল দিয়ে ঘুমোবে? অপেক্ষা করো, নাক টিপে তেল বের করে নিয়ে চলে যাবে। কত তেল! হ্যাঁ, তাকিয়ে দেখবে বাংলাদেশের দিকে। শোনো, শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে, অস্ত্র যদি না ধরো রাষ্ট্র হারিয়ে ফেলবে। দুটোকেই সঙ্গে রাখতে হবে। শুধু হরিনাম শুনলাম,
বাড়ি গিয়ে আলু কুমড়োর তরকারি ডাল দিয়ে ভাত খেয়ে পাখা চালিয়ে বেড কাভার গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। 10 বছর পরে হয়তো আমি থাকবো না, কিন্তু আমি না থাকার সঙ্গে সঙ্গে এই হরিনামের মাটিটাও থাকবে না, এই মন্দিরটাও থাকবে না, নাম কীর্তন বন্ধ হয়ে যাবে। যদি সেই দিন দেখতে না চাও, এখনো সময় আছে, হাতে হাতটা ধরে নাও। জমিদার গৃহিণী ভিক্ষা দিচ্ছে, তাকিয়ে দেখো থালা ভর্তি কবি ভিক্ষা। ওই গুরুর বচন গেল গুরুর বচন আনন্দিত হইয়া আজি আশ্রমে ফিরিল তখন আনন্দিত বলি কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, আজি ভিক্ষা করে প্রেমানন্দ। কি আনন্দ, কি আনন্দ, বলি ভিক্ষা করে প্রেমানন্দ। কি আনন্দ, কি আনন্দ, যে আশ্রমেতে ফিরিয়া আইল। কি আনন্দ, কি আনন্দ, বলি প্রেমানন্দ পরমানন্দ। কি আনন্দ, কি আনন্দ, বলি প্রেমানন্দ হরিবাহসরে। কি আনন্দ, কি আনন্দ, প্রেমানন্দ বাহু তুলে। কি আনন্দ, কি আনন্দ, প্রেমানন্দ বাহু তুলে। কি আনন্দ, কি আনন্দ, আনন্দিত মনেই আজি ফিরিল তখন। আনন্দিত প্রাণে আজি ফিরিল তখন। প্রেমানন্দ আশ্রমে ফিরে এসেছে। গুরুদেব এই যে গুরুদেব আসুন, এই আয় বাবা আয়, বেলা গড়ে গেল, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। আয় বাবা আয়। গুরু প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছে। যেই ভিক্ষা ঝুলি, একই রে প্রেমানন্দ, ভিক্ষার ঝুলিটা একটু বেশি ভারী মনে হচ্ছে। গুরুদেব আপনি ভুল করছেন, আসলে প্রচন্ড বৃষ্টিতে ঝুলিটা ভিজে গিয়েছে, তো ভিক্ষার ঝুলিটাও ভিজে গেছে, চালগুলো ভিজে গেছে, একটু ফুলে উঠেছে, ওই জন্য একটু। ও হ্যাঁ বৃষ্টি। দেখবেন গুরুদেব ঝুলির মধ্যে হাতটা ঢুকিয়ে এক মুঠো চাল। একই রে প্রেমানন্দ, প্রত্যেক দিন ভিক্ষা করতে যাস, 21টা বাড়িতে 21 রকমের চাল দেয়। আজকে এত সরু সরু চালের দানাগুলো কে দিল? একই রকমের চাল। প্রেমানন্দ দেখছে তো ধরা পড়ে যাব। গুরুদেব আজকে যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না, সবাই জমিদার। বলিস কি রে, সবাই জমিদার? জমিদাররা কি আর মোটা চাল খায় গুরুদেব? সব সরু চাল।
জীবনে চারটে জায়গায় মিথ্যে কথা বলতে নেই। এক হচ্ছে বাবা মায়ের কাছে, এক হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কাছে, এক হচ্ছে ডাক্তার বাবুর কাছে, আরেক হচ্ছে উকিল ব্যারিস্টারের কাছে। চারটে জায়গায় মিথ্যে বললে জীবনে আপনাকে সব জায়গায় ঠকে যেতে হবে। কেন? হ্যাঁ, মুসলমানরা কি বলে? যার আছে ইমান সে হচ্ছে সাচ্চা মুসলমান। ইমান মানে কি? কথার দাম। বাইবেল কি বলে? গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। ভগবানই সত্য, সত্যই ভগবান। এই গ্রন্থগুলোর, এই বইগুলোর লক্ষ লক্ষ বছর আগে শ্রীমদ্ ভগবত কি বলে? সত্যাং পরম ধীমহি।